আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ঘুগনি। তাহলে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি মটরটা 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে। তারপরে এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, এখানে হাফ ইঞ্চির মতো আদা আর 14-15 কোয়া রসুন আর 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বা চপারের সাহায্যেও চপ করে নিতে পারেন। আমি এটা চপারের সাহায্যেই চপ করে নেবো এগুলোকে। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। সমস্ত পেঁয়াজ আদা রসুনগুলোকে আমি চপারের সাহায্যে চপ করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দুটো ছোট এলাচ নিয়েছি, ওটাকে ফাটিয়ে নিয়েছি, আর দুটো লবঙ্গ, একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর এটা তেজপাতা। এটা ফোড়নে আমি দিয়ে দেবো। ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি চপারের সাহায্যে যেই পেঁয়াজ আদা রসুনগুলো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেবো। নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা, অল্প একটু চিকেন মশলা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। হাফ চামচের মতো আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি মটরটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা। এবার ভালো করে নাড়িয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এবার ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব। ঘুগনিটা একদম টকবক করে ফুটছে। এবার আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে নেব। আমার ঘুগনিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আজকে আমাদের এই ঘুগনিটাকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে, তারপর আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি।